নমস্কার বন্ধুরা, রাধে রাধে। প্রত্যেক দিনের মতো দৈনন্দিন রাশিফল নিয়ে আজকে তোমাদের এই ভিডিও। আজকে তোমাদের বলে দেবো 12টা রাশিফল কেমন যাবে বা তোমরা দিনটি কেমন করে কাটাবে, কোন সময়ে কোন কাজটি ভালোভাবে করতে পারবে বা কোন সময় করলে কোনটা তোমাদের ক্ষেত্রে সফল হবে। আজকের ডেট হচ্ছে 1 মে 2025, বৃহস্পতিবার, বাংলার 17ই বৈশাখ। সূর্যোদয় সকাল 5টা 9 মিনিটে আর সূর্যাস্ত সন্ধে 6টা 1 মিনিটে। তিথি হচ্ছে চতুর্থী তিথি। ভিডিওটা লাস্ট অব্দি দেখো, রাশিফল কেমন যাবে বা তোমাদের দিনটি কেমন কাটবে সেই সংক্রান্ত সমস্ত আপডেট এবং শুভ সময়ও তোমরা জানতে পেরে যাবে। তো প্রথমে আসি মেষ রাশির কথায়। যারা মেষ রাশি জাতক জাতিকা তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা পজিটিভ যাবে না। তারা কিন্তু অস্থির অস্থির ভাব নিয়ে সারাদিন কাটাবে। খুব কনসেন্ট্রেশন অভাব বা একটু অস্থির লাগবে নিজেদেরকে, মানে ধৈর্য শক্তি একটু হারিয়ে ফেলবে তারা। কোনো কিছু নিয়ে প্রচণ্ড অস্থির ফিল করবে। সেই অস্থিরতা থাকলে কিন্তু কাজের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তাই তোমাদেরকে অবশ্যই নিজেদের মন স্থির করতে হবে, পজিটিভ থাকার চেষ্টা করতে হবে, দরকার হলে মেডিটেশন করতে হবে। সেক্ষেত্রে এই অস্থিরতা ভাব তোমরা অবশ্যই কাটাতে পারবে। তারপরে আসি বৃষ রাশির কথায়। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। তাদের জন্য কিন্তু ভুল সিদ্ধান্তে ভোগান্তির শিকার হতে পারেন। মানে এমন কোনো কাজ আপনারা করে ফেলবেন যেটা হয়তো আপনাদের করা উচিত হয়নি, নিজের থেকেই ভুল করে সেই ভুল সিদ্ধান্ত নিয়ে কিন্তু ভোগান্তি কোনো জায়গায় পয়সা বেশি খরচা হয়ে যেতে পারে বা কোনো জায়গায় বাড়তি কাজ করতে হতে পারে বা কোনো রকম কোনো উল্টো পাল্টা সিদ্ধান্তের জন্য কিন্তু ভোগান্তি সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাববেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন এবং টাইম অনুসারে দেখে সমস্ত কাজ করার চেষ্টা করলে কিন্তু এই ভোগান্তির জায়গাটা অনেকটা কম হতে পারে। তারপরে আসি মিথুন রাশির কথা। যারা মিথুন রাশি থেকে তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই ভালো কাটবে। তোমরা কিন্তু তোমাদের কর্ম বিস্তার করতে পারবে, মানে যে কর্ম তোমরা করো বা এখন করছো বা ভবিষ্যতে আগামী দিনে করবে ভাবছো, সেই নিয়ে কিন্তু তোমাদের এগোনোর বা প্রশস্তি হওয়ার ইন্ডিকেশন রয়েছে। কাজ বিস্তার করে তোমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবে এবং তোমাদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। তারপরে আসি কর্কট রাশি জাতক জাতিকা। যারা কর্কট রাশি জাতক জাতিকা তাদের জন্য কিন্তু দিনটা মোটের উপর দিয়ে ভালো খারাপ দুই মিলিয়ে যাবে। বিরাগ ভাজন হবে অবশ্যই। মানে তোমাদের যদি কারোর মন খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কেউ তোমাদের রাগ ভাঙাতে পারে বা কোনো জায়গাতে একটু মন টন খারাপ আপস অ্যান্ড ডাউনস কিন্তু হতে পারে, যেটা তোমাদের অবশ্যই সারাদিন মনটাকে একটু অস্থির করে রাখতে পারে। তোমাদের নিজেদেরকে পজিটিভ রাখতে হবে। পজিটিভ রাখলে অবশ্যই তোমাদের জন্য দিনটি ভালো কাটবে। তারপরে আসি সিংহ রাশির কথা। যারা সিংহ রাশি জাতক জাতিকা তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। তাদের জন্য তাদেরও মনে অস্থিরতা নিয়ে কাটবে আজকে। চৌর্য ভয় বা চুরি হওয়ার ভয় থাকবে। কোনো কিছু রাখলে বাড়িতে বা কোনো কিছু নিয়ে এলে সেটা কখন কে জানতে পেরে যাবে বা কখন কে নিয়ে পালিয়ে যাবে, চুরি হয়ে যাবে, সেই নিয়ে ভয়ে ভয়ে সারাদিনটি কাটবে। সেক্ষেত্রে জিনিসপত্র ঠিকঠাক করে গুছিয়ে রাখাটাই শ্রেয় এবং কোনো কোথাও গেলে মানে সাবধানতা অবলম্বন করে যাওয়া বা সঠিক সময় দেখে বেরোনো বা সঠিক সময় দেখে নিয়ে আসা, সেটা যদি ফলো করতে পারো তাহলে কিন্তু চৌর্য ভয় তোমাদের না করলেও চলবে। কোনো রকম কোনো সমস্যা as such হবে না। তারপরে আসি কন্যা রাশির কথা। যারা কন্যা রাশি জাতক জাতিকা তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই ভালো কাটবে। তারা তাদের বহুদিনের প্রাপ্য আদায় করতে পারবে। বহুদিন থেকে ধরো অনেকের কাছ থেকে টাকা পয়সা পাবে চেয়ে আসছে, বাট টাকা দিচ্ছে না কেউ, বা টাকা আটকে আছে, স্টাক হয়ে আছে, বা রিলেশনশিপের ক্ষেত্রে রিলেশনশিপে বলেছে অ্যাকসেপ্ট করছে না, মানে নানা রকম সমস্যা রয়েছে। প্রাপ্য আদায় তোমরা করতে পারবে। টাকা পয়সার দিক দিয়ে বিশেষ করে বেশি অ্যাপ্লিকেবল হবে। প্রাপ্য টাকা তোমরা পেতে পারবে বা আদায় করতে পারবে। সেই জায়গায় তোমাদের উন্নতি বা সাফল্য লাভ হবে। তারপরে আসি তুলা রাশির কথা। যারা তুলা রাশি জাতক জাতিকা তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। তাদের কিন্তু বিশ্বাস ভঙ্গ হতে পারে। কারোর উপর বিশ্বাস করে কোনো কথা বললে সেই বিশ্বাস ভেঙে যেতে পারে, বা কারোর উপর বিশ্বাস করে কোনো কিছু দিলে বা কারোর কথায় কোনো কাজ করলে সেই বিশ্বাস ভেঙে যাওয়ার কম্বিনেশন রয়েছে এবং সেই জন্য কিন্তু মন খারাপ হওয়ার কম্বিনেশন রয়েছে। তাই নিজেদের মনকে তুলা রাশি জাতক জাতিকারা আগের থেকে স্টেবল করে রাখো, যাতে কোনো ঘটনাতেই নিজের মনকে ভাঙবে না এবং কাউকে অন্ধবিশ্বাস করবে না। বিশ্বাস করে কিছু বলার আগে অবশ্যই ভাববে এবং সেটা ভেবেচিন্তে কাজ করলে আশা করি বিশ্বাস ভঙ্গের জায়গাটা তোমাদের এতটা ক্ষতি করতে পারবে না। তারপরে আসি বৃশ্চিক রাশির কথা। যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই ভালো কাটবে। তারা প্রাপ্তিযোগ তাদের রয়েছে। মানে কোনো জায়গায় কোনো কিছু ইনভেস্টমেন্ট করলে বা কোনো কিছু কাউকে দিলে বা কিছু পাওয়ার জন্য কিছু করলে সেখান থেকে প্রাপ্তি হতে পারে, বা মানে কোনো কিছু অর্থ লাভ, সম্পত্তি লাভ বা ভালোবাসা লাভ, মানে কোনো জায়গা থেকে প্রাপ্তি বা পাওয়া যাকে বলে সেটা তোমরা পেতে পারবে। ওভারঅল দিনটি খুব ভালোই কাটবে। তারপরে আসি ধনুরাশির কথা। ধনুরাশি জাতক জাতিকা যারা তাদের জন্য কিন্তু চিকিৎসায় বিভ্রাট দেখা দিতে পারে। দিনটা খুব একটা ভালো যাবে না। ডাক্তার দেখাতে গেলে বা কোনো কিছু ট্রিটমেন্ট করতে গেলে সেই ট্রিটমেন্ট ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, বা অনেকক্ষণ ধরে ওয়েট করা বা অনেকক্ষণ ধরে প্রবলেমের সমস্যার সমাধান না পাওয়া, বা কোনো জায়গায় কোনো কিছু আনতে গেলে ওষুধ বা কোনো জিনিসপত্র না পাওয়া, সেই রকম বিভ্রাট হতে পারে। যে কোনো রকমের বিভ্রাট হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসা যারা করতে যাচ্ছ বা চিকিৎসা করছো অবশ্যই দেখে শুনে ডাক্তার নির্বাচন করবে, দেখে শুনে যাবে এবং আগের থেকে প্ল্যান করে এগোবে।
তাহলে আই থিঙ্ক বিভ্রাটে তোমাদের পড়তে হবে না। তারপরে আসি মকর রাশির কথা। যারা মকর রাশি জাতক জাতিকা তাদের জন্য কিন্তু খুব ভালো যাবে দিনটি। তোমাদের কিন্তু উচ্চ পদ প্রাপ্তি বা প্রমোশন হতে পারে। যারা মকর রাশি জাতক জাতিকা বহুদিন ধরে প্রমোশন চেয়েও পাচ্ছ না বা অ্যাপ্লাই করতে পারছো না, করবো কি করবো না ভাবছো, তারা কিন্তু অবশ্যই আজকের দিনটিতে অ্যাপ্লাই করে দিও। সুযোগ থাকলে জানিয়ে দিও বসকে বা অ্যাপ্লাই নোটিফিকেশন করে দিও। উচ্চ পদ প্রাপ্তির জন্য আজকের দিনটি খুবই পজিটিভ, বা অ্যাপ্রিসিয়েশন বা প্রমোশনের জন্য তোমাদের কিন্তু খুবই ভালো, তোমাদের দিনটি খুবই ভালো কাটবে আজকের দিনটি। তারপরে আসি কুম্ভ রাশি জাতক জাতিকাদের কথায়। যারা কুম্ভ রাশি জাতক জাতিকা তাদের জন্য কিন্তু খুব একটা ভালো যাবে না আজকের দিনটি। তার কারণ কোনো শোক সংবাদ আসতে পারে, কোনো প্রিয়জনের সজ্জন বিয়োগ বা কোনো রকম কোনো নেগেটিভ সংবাদ বা রিলেশনশিপ সংক্রান্ত বা অর্থ সংক্রান্ত বা নিজেদের ব্যক্তিগত জীবন সংক্রান্ত কোনো শোক সংবাদ বা দুঃখের সংবাদ আসতে পারে। প্রিয়জনের বা দূর সম্পর্কের কাউকে হারাতে পারেন। সেক্ষেত্রে নিজেদেরকে অবশ্যই পজিটিভ রাখার চেষ্টা করবেন। যাই ঘটে যাক না কেন নিজেদেরকে নেগেটিভ না করাটাই হচ্ছে এর একমাত্র মূল মন্ত্র। তাহলে কিন্তু অ্যাজ সাচ তোমাদের মন খারাপ খুব একটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারবে না। নিজেদেরকে পজিটিভ রাখার চেষ্টা করতে হবে। তারপরে আসি মীন রাশির কথায়। যারা মীন রাশি জাতক জাতিকা তারা কিন্তু অবশ্যই দিনটি খুব ভালো কাটাবে আজকের দিনটি, কারণ তাদের আর্থিক স্থিতিশীলতার যোগ দেখা যাচ্ছে। কোনো কিছু অর্থ যদি অনেক দিন থেকে বানচাল হচ্ছিল বা পয়সা সেভিংস হচ্ছিল না, সেই সেভিংসের জায়গাটা খুব পজিটিভ আজকে। তোমরা কিন্তু টাকা পয়সা নিয়ে এলে সেভ করতে পারবে, হাতে টাকা রাখতে পারবে, এবং কোথাও না কোথাও সেটা তোমাদেরকে আগামী দিনে উন্নতি করতেও অনেকটা সাহায্য করবে। তো এই গেল তোমাদের 12টা রাশির কথা। 12টা রাশি জাতক জাতিকা কেমনভাবে দিনটা কাটাবে, কোন রাশির কি ফল হবে বা কিভাবে তোমাদের দিনটি কাটবে, সমস্তটা তোমাদেরকে শেয়ার করলাম। এবার তোমাদেরকে বলে দেবো যে কোন সময় করাটা জরুরি, মানে কোন সময় কোন কাজটা করলে তোমাদের জন্য ভালো হবে। তোমাকে বলে দিই, সকাল 6টা 46-এর মধ্যে, মানে সূর্যোদয় থেকে 6টা 46-এর মধ্যে সময়টা খুব ভালো, সেখানে তোমরা ভালো কাজ করতে পারো। তারপরে 10টা 15 থেকে, সকাল 10টা 15 থেকে 12টা 51-এর মধ্যে সময়টা কিন্তু খুব ভালো। অফিসের ক্ষেত্রে বা কোনো মিটিংয়ের ক্ষেত্রে, কোনো কাজকর্মের ক্ষেত্রে এই সময় তোমরা করতে পারো বা বেরোতে পারো। তোমাদের কিন্তু অবশ্যই সাকসেস রেট অনেক বেশি হবে, যে কোনো কাজে তোমরা সফল হতে পারবে। এবং বিশেষ করে 12টা 40 থেকে 2টা 50-এর মধ্যে সময়টা খুবই ভালো, যেখানে তোমাদের কিন্তু উন্নতি অবশ্যই হবে। কোথাও বেরোলে বা ট্রাভেল করলে এই সময় ধরে তোমরা বেরিও, এবং তোমরা যদি এই ক্ষণে বেরোতে পারো বা এই ক্ষণে কোনো সঠিক কাজ করতে পারো, তোমাদের বিফল হওয়ার কোনো চান্সেসই নেই। এবং যে যার রাশিফল তোমাদেরকে শেয়ার করলাম, সেই অনুপাতে যাদের নেগেটিভ আছে তারাও কিন্তু ভালো ফল পেয়ে নিজেদেরকে পজিটিভ করতে পারবে। আশা করি তোমাদের এই আপডেট খুব ইম্পর্টেন্ট মনে হলো বা খুব হেল্পফুল মনে হলো। তোমরা দেখিয়ে নিজেদেরকে সেভাবে স্টেবল করার চেষ্টা করো, বা যাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে সবাইকে শেয়ার করে দিও। শেয়ার করে দিলে কী হবে, তারা জানতে পারবে, নিজেদেরকে সেভাবে প্রিপেয়ার করতে পারবে, এবং সেই মতো দিনটা কাটলে তাদের দিনটি খুব ভালো যাবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রেখো, যাতে তোমরা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ আপডেট এভাবে পেতে থাকো। রেগুলার রাশিফল জানতে পেরে নিজেদেরকে প্রিপেয়ার রাখতে পারো। এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে শেয়ার করে দেবো, সেটা জয়েন করে রেখো। রেগুলার ফ্রি টিপস আর ট্রিক্স তোমাদেরকে সেই গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। তো আজকের ভিডিও ভালো লাগলে আবারও বলবো একটা লাইক করে দিও। দেখা হচ্ছে কালকে রাতে, তখন তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ। রাধে রাধে।